কিছু কিছু পেজ আছে ওরা তো ধরেন ভুয়া পেজ যেগুলো, এগুলো হচ্ছে ধরেন একটা শাড়ি ধরেন 3000 টাকা দামের একটা শাড়িটার ছবি দিল, সে এডিট করা শাড়িটা খুব সুন্দর, আপনি দেখেই এটা মুগ্ধ হয়ে গেলে, সেটা সে দিচ্ছে যে আমি 50% ডিসকাউন্টে এই শাড়িটা দিচ্ছি, আমার স্টক ক্লিয়ারেন্স দেখে 1500 টাকা দেখে আপনি লুবে পড়ে ওইটাতে আপনি অর্ডার করলেন। সেই ক্ষেত্রে দেখা গেল সে কী করে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তা হচ্ছে, অনেকেই আছে ধরেন 200-300 টাকা দামের কাপড়, একেবারে ন্যূনতম কাপড় যেটা, সেইটা দিয়ে দিল আপনাকে। আপনি ওইটা পাওয়ার পর, হাতে পাওয়ার পর যখন তাকে নক দিলেন যে ভাই আমি তো এটা অর্ডার করিনি, আমি বলবে ও সরি আপু ভুল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আমি ওইটা আবার চেঞ্জ করে দিব, সে কিন্তু সাথে সাথে আপনাকে ব্লক করে দিবে, সে আর চেঞ্জ করে দিবে না কখনো। আর আমরা যারা উদ্যোক্তারা আছি, নারী উদ্যোক্তারা আছি, তারা কি করি, ধরেন এই জিনিসটার দাম 3000, আমরা কিন্তু 3000ই রাখবো, 1 টাকাও কমাবো না। এবার আপনি নিলে নিবেন, না নিলে নেই, সেই ক্ষেত্রে দেখা যায় না এত দাম, ক্রেতারা বলে এত দাম নিচ্ছে, এই শাড়ি তো অমুক পেজে দেখেছি 1500, তখন বলি হ্যাঁ ওই পেজ থেকে নিয়ে নিই। তো সেই ক্ষেত্রে দেখা গেল 150 টাকা আমরা কী করি যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, ধরেন 150 টাকা ডেলিভারি চার্জটা আগে নিচ্ছি ঢাকার বাইরে থেকে, নেওয়ার পর প্রোডাক্টটা আপনি হাতে পাওয়ার পর আপনি টাকা দিবেন। কিন্তু মানুষ কি করে যে এই 150 টাকা দিতেও সে নারাজ, যে না এত টাকা দামের পণ্য তারপর আবার 150 টাকা অ্যাডভান্স করব, ওই 150 টাকা দিতে চাচ্ছে না। তো আমি যদি আমার 3000 টাকার দামের প্রোডাক্টটা আপনাকে পাঠাচ্ছি, আপনি 150 টাকার জন্য আপনি যদি এত টেনশন করে, তো আমি আমার প্রোডাক্টটা এত দাম দিয়ে কীভাবে, এরাই কিন্তু ধরা খায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওরা বলে যে কিচ্ছু দিতে হবে না, আপনি জাস্ট ওইখানে গেলে পরেই অ্যাডভান্স কিচ্ছু দিতে হবে না, আপনি ওই এসে পরিবহনে পাঠাচ্ছি, আপনি তখন ওইখান থেকে দাম দিয়ে জিনিসটা নিয়ে নেবেন। উদ্যোক্তা বেছে নিলাম মেনলি হচ্ছে ঘরে বসে থেকে, যেহেতু আমরা পড়ালেখা করছি, একটা কিছু তো করা দরকার, চাকরি বাকরি যেহেতু হয় নাই, তাই নিজেকে তো ঘরে বসে মানে একেবারেই বেকার হিসেবে রাখাটা আমি মনে করি মানে ঠিক না। আর এখন যেভাবে প্রতিযোগিতার যুগ, আমি যেহেতু কিছু পারি সেটা তো আমার মনে করেন আর্ন করাটা দরকার, সবচেয়ে বড় জিনিস যেটা। এখন সব কিছুরই দাম বৃদ্ধি, একজনের দ্বারা সংসার চলে না, যার জন্য সব দিক চিন্তা করে আমি এই উদ্যোক্তা হিসেবে মানে বেছে নিয়েছি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে, এবং নিজেকেও একজন স্বাবলম্বী হিসেবে আমি মানে তৈরি করার জন্যই এই পথে নামছি। আচ্ছা, পেজের নামটা বলেন আপনার নাম। আমার পেজের নাম হচ্ছে ধ্রুপদ বিপণী, আমার স্টলের নাম হচ্ছে ধ্রুপদ বিপণী। আমরা এখানে আসছি নানান রকম দেশীয় বুটিক্স আইটেম নিয়ে, শাড়ি, কুর্তি, 3 পিস, ব্লাউজ, মণিপুরি ওড়না, তারপর মেক্সি, অনেক ধরনের আইটেম আছে, বাটিকের শাড়ি আছে, অনেক কিছু আছে। যারা ক্রেতা সাধারণ আছে সবার উদ্দেশ্যে বলবো সবাই মেলায় আসেন, ঘুরেন, কেনাকাটা করেন। সামনেই যেহেতু ঈদ, সবারই তো মানে কেনাকাটার প্রয়োজন, তাই সবাই মেলায় আসেন, একবার এসে ঘুরে যান এবং কেনাকাটা করেন। আমি উদ্যোক্তা 4 বছর। আমি মূলত শাড়ি, 3 পিস, 1 পিস, ওড়না, ব্লাউজ এইসব আইটেম, কটন, আড়ঙের কটন কাপড় যেগুলো, এগুলো দিয়ে আমরা নিজেরাই বানাই, মানে টেইলার্স দিয়ে বানাই আমরা নিজেদের ব্লাউজ, আড়ং কটনের গজ কাপড় দিয়ে। তারপর বিভিন্ন ধরনের স্ক্রিন প্রিন্ট আছে, বাটিক আছে, এই যে এরপর সিলেটের মণিপুরি শাড়ি আছে, সিল্ক বাটিক আছে, সব ধরনের আইটেম নিয়ে কাজ করি। চাকরি ট্রাই করছি অনেক জায়গায়, দেখা গেছে রিটেনে টিকসি, ভাইভাতে হয় নাই, এরকম হয়েছে। আচ্ছা, আপনারা যারা ক্ষুদ্র নারী উদ্যোক্তা, আপনি কি বিসিকের সঙ্গে সম্পৃক্ত? হ্যাঁ। কত বছরে? 4 বছর বললেন। 4 বছর। আচ্ছা, এই 4 বছরে কি সরকার তো একটা আপনাদের এই ক্ষুদ্র উদ্যোক্তা যারা নারী উদ্যোক্তা তাদের জন্য একটা লোন দিয়ে থাকে, সেটা কি আপনি নিয়েছেন? না, আমি নেইনি। মানে আপনি শুরু করছিলেন কত পুঁজি দিয়ে? আমার পুঁজি ছিল একেবারেই অল্প, 10,000 টাকা পুঁজি দিয়ে আমি শুরু করেছিলাম। এখন তো মনে করেন আমার যে পরিমাণে স্টক আছে, আমি জুয়েলারি, শাড়ি, কাপড় স্টক ধরলে না হলেও আমার ঘরে প্রায় 20 থেকে 25 লাখ টাকার মাল আছে এখন। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার ইচ্ছা আছে আমার নিজস্ব একটা দোকান দেওয়ার, মানে একটা বুটিক শপ দেওয়ার, এবং আমার কিছু আছে যে আমি কিছু আমার মাধ্যমে যেন আরও কিছু নারী উদ্যোক্তারা উন্নতি করে, ওইভাবে আমি একটা করার পরিকল্পনা আছে। আমাদের দেশে বেকার সমস্যা বেশি, তো এই বেকারদের নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে? বেকারদের নিয়ে অবশ্যই আছে। আমি যদি ধরেন আমি কোনো কিছু করতে পারি, ভবিষ্যতে বড় আকারের কোনো কিছু করতে পারি, ধরেন গার্মেন্টস সেক্টর নিয়ে যদি কাজ করতে পারি, সেই ক্ষেত্রে তো ধরেন বেকার দূরীকরণ কিছু হবে। কারণ আমার মাধ্যমে হয়তো বা আমি আরও 10 জন মহিলাকে নিয়ে যদি কাজ করতে পারি, 10 জন পুরুষকে নিয়ে কাজ করতে পারি, ধরেন আমারও কিছু ইনকাম হলো, ওদেরও কিছু ইনকাম হলো, ওই হিসেবে আমারও চিন্তাভাবনা আছে। যদি আমি ভবিষ্যতে ওইটা করতে পারি, মানে আমার যদি ওই রকম ক্ষমতা হয়, আমি অবশ্যই ওই রকমভাবে চেষ্টা করব। উদ্যোগটা নিয়ে আসলে কিভাবে বলবো যে
আমরা যেহেতু একটা কাজে নেমেছি, ধরেন এটা থেকে যেমন আমাদের আয় হচ্ছে, এটাতে ধরেন আমরা একটা জিনিস মানে যখন বাইরে পাঠাই, আচ্ছা, আমেরিকাতে যাচ্ছে, কানাডাতে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, সেটা কি আমাদের হাতে দেশীয় হাতে না jewelry, না আমি যেমন ডিএচএল এর মাধ্যমে পাঠাই বাইরে। তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন দেশে মানে জুয়েলারি পাঠাচ্ছি, কাপড় চোপড় এখনো পাঠাইনি, জুয়েলারি আইটেম আমাদের দেশীয় যেমন গোল্ড প্লেটেড গয়না এগুলা বাইরে পাঠাই, বেশিরভাগ সময় দেখা যায় বাইরে পাঠাই। তাহলে পরে আপনার তো ভালো প্রফিট থাকে। তখন তো ভালো profit থাকে। কত টাকা মাসে সেল হয় আনুমানিক? কোনো মাসে 30,000, কোনো মাসে 40,000, কোনো মাসে 50,000, ওইভাবে বলা যায় না আসলে ওটা। না, তুলনামূলক একটু কম হচ্ছে, আর একটু বাড়াইতে হবে সেলটা। না, সেলটা বলতে কি আমি আমার জুয়েলারি সেক্টরটা বলছি, আর যেহেতু আমরা মেলা টেলা করি সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের বুটিক্স আইটেমটা বেশি যায়। ওই ক্ষেত্রে তো ধরেন মাসে 60,000, 70,000, এক একটা মেলাতে দেখা যায় 2-3 দিনেও আমরা 50-60,000 টাকার উপরে সেল করে থাকি। সেই ক্ষেত্রে ওই হিসাব করতে গেলে তো আপনার মনে করেন অনেক টাকাই, মেলা করলে অনেক টাকাই সেল হয়। বিভিন্ন জায়গায় মেলা 3 দিনের মেলাতে দেখা গেছে 1 লাখ টাকার উপরে পণ্য যায়, বিক্রি হয়। আবার আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি আপনার কাছে ছোট্ট, সেটা হচ্ছে আপনারা যারা পেজে লাইভটা করেন, পেজ তো অনেক দেশে চলে না, সেটা বোধহয় আপনি জানেন। হ্যাঁ, তো এই ইউটিউব কেন আপনারা এই লাইভটা করেন না? ইউটিউব তো বিভিন্ন দেশে। ইউটিউবে তো আসলে চ্যানেল খুলতে হয়, ইউটিউবেও ঝামেলা আছে সব কিছুতেই। তো আমরা আসলে লাইভটা বেসিক্যালি সবসময় যে করি তা না, পেজে লাইভ করলে আমাদের দেশের যারা আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে যারা আমরা কাজ করি, আমরা দেখা যায় আমরা দেশেই আমরা আমাদের হিউজ পরিমাণ আছে না? অবশ্যই টাকা লাগছে। কত টাকা লাগে একটা বুস্ট করতে গেলে? একটা বুস্ট করতে মনে করেন 5 দিনের বুস্ট করলে আমার প্রায় 1500